সো বিয়াস আমার কভার ফটোটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। সো বিয়াস ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার কভার ফটোতে কিন্তু অনেকগুলো ফটো রয়েছে এবং একের পর এক কিন্তু ফটো কিন্তু আসতেই আসে। সো বিয়াস আমি ফোনটা যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার ফটোটি কিন্তু দেখতেছেন ফোনটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হতেছে। হ্যাঁ বিয়াস এটা হচ্ছে 360 ডিগ্রি ফটো কভার ফটো। সো বিয়াস এরকম কী করে ফটোটি আপনারা এডিট করবেন, এডিট করে আপনার ফেসবুক কভার ফটোতে এটা অ্যাড করবেন। সো বেশ এইটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। সো বেশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 360 ডিগ্রি কভার ফটো। সো বেশ দেখতেছেন কত সুন্দর দেখাচ্ছে এবং আপনার আইডিটা কিন্তু অনেক সুন্দর দেখাবে, কভার ফটোটা কিন্তু অনেক সুন্দর দেখাবে এবং যে কেউ কিন্তু আপনার ফেসবুক আইডিতে যদি কেউ ভিজিট করে তাহলে সেই বন্ধুই কিন্তু অবাক হয়ে যাবে আপনার এরকম দারুণ একটি ফটো আপলোড করার জন্যই কিন্তু সে অবাক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে এটা আপনি কী করে করছেন। হ্যাঁ বিয়স খুব দারুণ কিন্তু দেখাচ্ছে এবং খুবই ইউনিক দেখাচ্ছে আপনার কিন্তু প্রোফাইলটা। তো বেশ দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু কভার ফটোটা কিন্তু কত সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে এবং একের পরে এক ছবি কিন্তু আসতে আসে। সে যদি ফোনটা নাড়াচাড়া করে তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু এভাবে চেঞ্জ হতেই থাকবে, একটা পরে এক আসতেই থাকবে। তাছাড়া আপনি যদি হাত দিয়েও নাড়াচাড়া করেন তাহলেও কিন্তু এভাবে চেঞ্জ হবে। তো বেশ দেখতেছেন খুবই সুন্দর দেখাচ্ছে। সো বেশ এরকম 360 ডিগ্রি কী করে এরকম ফটো আপনার প্রোফাইলে মানে ফেসবুক কভার ফটোতে অ্যাড করবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের যে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন টিপস সবার আগে পেতে পারেন। তাহলে চলুন বিয়াস কথা না বেড়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো বেশ এইটার জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদেরকে একটি মানে ব্রাউজার ওপেন করতে হবে। সো বিয়াস ব্রাউজারে চলে আসবেন, যে কোনো ব্রাউজারে চলে আসতে পারেন। চলে আসার পর আপনি এখানে লিখতে হবে, সো বেশ ভালো করে লক্ষ্য দেখুন এখানে কিন্তু লিখতে হবে FOTOXY। সো বিয়াস এটা কিন্তু আপনার প্রত্যেকেরই লিখতে হবে। সো বিয়াস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রত্যেকের লিখতে হবে, লিখে চার্জ দিতে হবে। আপনার ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে চলে এসে লিখতে পারবেন। সো বেশ তারপর সবার প্রথমে যে একটি ওয়েবসাইট চলে আসছে, সো ওয়েবসাইটে আমি ক্লিক করব। সো বেশ আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো বিয়াস চলে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন উপরে 3 ডট আইকন কিন্তু একটা অপশন রয়েছে। সো বেশ দেখতেই পাচ্ছেন 3 ডট। সো এই অপশনটাতে ক্লিক করবেন। সো বেশ এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতেছেন 360 ডিগ্রি একটা কিন্তু এখানে অপশন রয়েছে, সেই অপশনটার উপরে সিলেক্ট করে দিবেন। সো এটার উপরে টাচ করবেন একটা জাস্ট। সো তারপরে কিন্তু একটি অ্যাড চলে আসতে পারে, সো অ্যাডটি আপনারা ক্রস করে দিবেন। সো বেশ আমি অ্যাডটি ক্রস করে দিলাম। সো বেশ অ্যাডটি ক্রস করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু যে অনেক ধরনের কভার 60 ডিগ্রি কিন্তু এখানে অপশন রয়েছে। সো বেশ দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি কিন্তু অনেকগুলো ফটো কিন্তু এখানে রয়েছে। সো বেশ আমি এই ফটোটার উপরে টাচ করতেছি, তাহলে কিন্তু এখানে আপনারা আপনাদের নিজের ফটো অ্যাড করতে পারবেন। হ্যাঁ বিয়াস এখানে আমি ক্লিক করার পর সাথে সাথে কিন্তু দেখতেছেন নিচে কিন্তু আরও 4টা মানে ইমেজ অপশন কিন্তু চলে আসছে। সো বেশ এইখানে কিন্তু আপনার ফটোটি কিন্তু ইমেজটি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ বিয়াস এখানে কিন্তু আপনার ইমেজটি অ্যাড করতে পারবেন। সো বিয়াস আমি অ্যাড করার জন্য এই সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করলাম। তারপরে কিন্তু দেখতেছেন এখানে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, তারপরে কিন্তু এখানে ফটোটা সিলেক্ট করে দিবেন। সো বেশ দেখতেছেন সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে আসছে। সো বেশ আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম, তারপর উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। সো বেশ এইভাবেই কিন্তু আপনারা ছবি অ্যাড করে নেবেন, তারপরে এখানে ক্রপ করে দিবেন। সো বেশ আমি ক্রপ করে দিলাম। সো বেশ এইভাবেই কিন্তু আপনারা এখানে 4টা ছবি অ্যাড করতে পারবেন। সো বেশ আমি এখানে 4টা ছবি অ্যাড করতেছি। অ্যাড করার পর আমি ডান অপশনে দিয়ে আবার ক্রপ অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমি আবার সিলেক্ট অপশন দিলাম। সো সিলেক্ট অপশন দেওয়ার পর আমি আবারও আরেকটা মানে পিক এখান থেকে আমি সিলেক্ট করে নিব। সো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আবারই আমি এখানে অ্যাড করে দিব। সো বেশ আমি কিন্তু আবার একটি ফটো সিলেক্ট করলাম এবং আমি আবারও ক্রপ করে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা একের পর এক 4টা ফটো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। সো বেশ আমি এখানে 4টা ফটো অ্যাড করতেছি। সো বেশ আমার কাছে কিন্তু 4টা ছবি কিন্তু এখানে অ্যাড করা দেখতেছেন হয়ে গেছে। সো বেশ হয়ে যাওয়ার পর আপনার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে দেখতেছেন ওকে নামে একটি অপশন রয়েছে। সো ওকে অপশনে ক্লিক করে দিবেন। সো বেশ ওকে অপশনে ক্লিক করার পর একটু কিন্তু লোডিং হবে, সো একটু প্রসেসিং হবে, সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সো বিয়াস দেখতেছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। সো বিয়াস একটু লোডিং হবে। সো বিয়াস এখানে কিন্তু ফটোটি তারা কিন্তু মানে 4টা ফটো কিন্তু একসাথে করবে। সো বিয়াস দেখতেই পারতেছেন বলতে বলতে কিন্তু ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। সো বিয়াস দেখতেই পারতেছেন কত সুন্দর ছবিগুলো দেখাচ্ছে এবং একের পর এক আসতেছে। সো বিয়াস দেখতেই পারতেছেন খুবই দারুণ কিন্তু আপনার ফটোটি কিন্তু এরকম এডিটিং হয়ে যাবে। সো বিয়াস তারপরে কিন্তু এখান থেকে আপনার সেভ করতে হবে। সো সেভ করার পরে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কভার ফটোটি অ্যাড করতে হবে। সো বেশ এখানে সেভ করার জন্য দেখতেছেন এখানে সেভ নামে একটি অপশন রয়েছে। সো বেশ দেখতে পারতেছেন এই সেভ নামে অপশনে ক্লিক করে দেবেন। সো বেশ সেভ নামে অপশন ক্লিক করার পর দেখবেন
অটোমেটিক দেখবেন অটোমেটিক কিন্তু মানে ডাউনলোড হতে থাকবে। সো দেখতেছেন বলতে বলতেই কিন্তু ডাউনলোড নিচে হয়ে গেছে। সো ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু ডাউনলোড নামে অপশনটি হয়ে গেছে। তারপর এখানে ওপেন করার কথা বলতেছি। সো আমি এখানে ওপেন করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে সরাসরি আমি ফেসবুকে গিয়ে আপনাদের সামনে আমি আপলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো তারপরে আপনারা এইভাবে আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন। সো দেখতেছেন আমার কিন্তু অলরেডি আপলোড রয়েছে। সো আমি এখান থেকে আপনারা যদি আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে এই অপশনটা পেয়ে যাবেন। সো প্রত্যেকের আইডিতে কিন্তু অপশনটা থাকবে। সো এই অপশনে চলে আসার পর এখানে দেখতেছেন আপলোড ফটো। সো আপলোড ফটো অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার যেটা মনে করেন করছিলেন ডাউনলোড করছিলেন এটা কিন্তু সবার প্রথমে থাকবে। সো দেখতেছেন সবার প্রথমে কিন্তু আমার রয়েছে। সো সবার প্রথমে রোয়ার পর এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দিতেছেন সেভ নামে একটা অপশন। সো আমি তো অলরেডি আপলোড করে দিয়েছি, সেজন্য আমি আপলোড করতে চাচ্ছি না। সো এই সেভ অপশনে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু সরাসরি কিন্তু এরকম এডিটিং হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু এডিটিং হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার যে কোনো ফ্রেন্ড কিন্তু আপনার আইডিতে যদি ভিজিট করে তাহলে কিন্তু এরকম ফটোটা কিন্তু দেখতে পাবে। সো দেখতেই পারতেছেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে, যে কেউ কিন্তু আপনার ফেসবুক আইডিতে এসে কিন্তু অবাক হয়ে যাবে। আপনার এরকম 360 ডিগ্রি ফটো দেখে কিন্তু অবাক হয়ে যাবে। সো যে কেউ কিন্তু অবাক হয়ে যাবে। সো তাহলে এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু আপনার ফেসবুকে কভার ফটোটি অ্যাড করতে পারবেন। সো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই একটি চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে